Yes, দেখা যায়? sir. যাচ্ছি। আচ্ছা, আজকে এখন যেটা নিয়ে আমরা কাজ করব বা শিখবো সেটা হচ্ছে রানিং সেন্স। কি সেন্স? রানিং টেন্স। বর্তমানে রানিং সেন্স, বর্তমানে চলমান কথা কিভাবে বলে। হ্যাঁ, বর্তমানে চলমান। তাহলে আমরা বাংলায় বলি না, আমরা পড়ছি, ক্লাস করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, দৌড়াচ্ছি, লাফাচ্ছি, বলি না? তার মানে চলমান আছে। এই যে আমরা এখন ক্লাস করছি, এটা চলমান না? জি স্যার। কথা বলে না কেন? স্যার। জি স্যার। তাহলে চলমান কথা একজন ইংলিশ কিভাবে বলবে? দেখেন, চলমান কথা একজন ইংলিশটা জানার জন্য আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে যে আই অ্যাম গোয়িং এই ফর্মুলা দিয়ে কাজ করে। কি ফর্মুলা? গোয়িং। আই অ্যাম গোয়িং এই ফর্মুলা দিয়ে কাজ করে। আই অ্যাম গোয়িং, রাইট? আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি। যদি বলি আমি খাচ্ছি, আই এম ইটিং। আচ্ছা ইটিং। আমি পড়ছি, আই এম I am রিডিং। আই এম reading. রিডিং। আই অ্যাম রিডিং। তারপরে আমি দৌড়াচ্ছি। আই এম রানিং। রানিং। তার মানে নর্মালি আপনারা বুঝতে পারছেন যে আমাদেরকে আই অ্যাম গোয়িং ফর্মুলা দিয়ে কাজ করতে হবে। এটা আমরা আগে শিখেছি। এখন এর নাবোধক কথা যখন বলতে হয় তখন কি বলতে হবে? আই অ্যাম নট গোয়িং। আই অ্যাম নট গোয়িং আমি যাচ্ছি না। আই অ্যাম নট গোয়িং আমি আমি যাচ্ছি না। যাচ্ছি না। ওকে, এখানে একটা ব্যাপার বোঝেন। অ্যাম নট, অ্যাম নট ইকুয়াল টু এ আমি আই এন অ্যাপোস্ট্রোফ কমা টি এইন্ট হয়। ভালো করে কথা শোনেন। অথবা এ আর ই এন টি আর এন্ট হয়। কথা বুঝাতে পারলাম? জি স্যার। জি ভালো করে বোঝেন। অ্যাম নট, আপনি এখানে এটা যদি বলতে চান একসাথে তাহলে আপনাকে বলতে হবে আই অ্যাম নট গোয়িং। অথবা যদি ওই যে সংক্ষেপে বলতে চান, যেটা আমি অন্য সব জায়গায় করেছি যেমন, তখন বলতে হবে আই এন্ট গোয়িং। আই এন্ট গোয়িং অথবা আই আরএন্ট গোয়িং। ওকে, বাট আপনি কিন্তু আই অ্যামেন্ট বলতে পারবেন না। কি বলতে পারবেন না? আই এম ইন। হ্যাভেন অ্যামেন্ট না। হবে না, ঠিক আছে? জি স্যার। আপনি নর্মালি যদি আই অ্যাম নট গোয়িং বলেন সমস্যা নাই, অথবা আই এইন্ট গোয়িং সমস্যা নাই, আই আরএন্ট গোয়িং সমস্যা নাই। আপনারা ট্যাগ কোশ্চেন পড়েছেন না? ট্যাগ কোশ্চেন, জি স্যার। ট্যাগ স্যার কোশ্চেনে যখন করেছি তো। ট্যাগ করেছেন তখন কি করেছেন? আই অ্যাম রিডিং, এটাকে যখন ট্যাগ করছেন তখন কি আরএন্ট আই লিখেছেন না? জি স্যার। হ্যাঁ, ওই জি জন্যই স্যার। আমেন্ট দেওয়া হয়েছে, অ্যামেন্ট লেখা হয়নি, ঠিক আছে? তাহলে আমরা না বোধক যখন করব তখন হবে আই অ্যাম নট গোয়িং। আই অ্যাম নট গোয়িং। নট ওকে, আই এম নট গোয়িং আমি যাচ্ছি না। আই এম নট গোয়িং আমি যাচ্ছি না। আমি খাচ্ছি না। আই এম নট আই ইটিং। এম নট ইটিং। আমি আমি পড়ছি খাচ্ছি না। না। আই এম নট রিডিং। নট রিডিং। রিডিং, ঠিক আছে। তার মানে না বোধক হলে এম নট আসবে আপাতত আয়ের জন্য। আচ্ছা, যদি, আচ্ছা এটা পরে বোঝাবো। তারপর যখন কোশ্চেন করব আই কে, তখন আমার সামনে কে আসবে? এম আসবে। কে আসবে? এম আসবে। এম তখন আগে এম আসবে। আই গোয়িং আমি কি যাচ্ছি? এম আই গোয়িং? আমি আমি কি কি যাচ্ছি? এম আই রিডিং? আমি আমি কি কি আমি কি পড়ছি? পড়ছি? এম আই রানিং? আমি কি আমি কি দৌড়াচ্ছি? দৌড়াচ্ছি? এম আই প্লেইং? আমি কি আমি খেলা কি করছি? আমি কি খেলছি, হ্যাঁ। তো এমন কোশ্চেন যখন করব, এটা তো না বোধক কথা গেল। তারপরে কোশ্চেন করতে গেলে এম আই গোয়িং এই ফর্মুলা দিয়ে কোশ্চেন করতে হবে। আমি সামনে সাবজেক্ট চেঞ্জ করে দেখাবো যেন সহজ হয়, ঠিক আছে? তারপরে যখন না বোধক কোশ্চেন হবে তখন এম আই নট গোয়িং আমি কি যাচ্ছি না? এম আই নট গোয়িং আমি কি যাচ্ছি না? এম আই নট রিডিং কি হবে? আমি কি পড়ছি না? এম আই আমি নট কি পড়ছি লার্নিং? না? এম আই নট লার্নিং? আমি কি আমি শিখছি কি শিখছি না? এম শিখছি আই না? নট প্লেইং? আমি কি খেলছি না? এম আই নট রাইটিং? আমি কি আমি লিখছি না? ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। তার মানে এইটা আমরা বুঝলাম, প্র্যাকটিস করতে হবে এরকম। আই এম গোয়িং আমি যাচ্ছি। আই এম নট গোয়িং আমি যাচ্ছি না। এম আই গোয়িং আমি কি যাচ্ছি? এম আই নট গোয়িং আমি কি যাচ্ছি না? ক্লিয়ার তো? ইয়েস Yes, স্যার। sir. ওকে, এবার খেয়াল করেন এই পর্যন্ত যখন ক্লিয়ার, তারপরে সামনে যায়।
তারপরে যদি বলি ইউ আর গোয়িং, তুমি কি যাচ্ছ? কোশ্চেন হবে না তো প্রথম কথা। তুমি যাচ্ছ। তুমি যাচ্ছ, তুমি ইউ যাচ্ছ আরন্ট গোয়িং, তুমি যাচ্ছ না। আর তুমি ইউ যাচ্ছ গোয়িং, না। তুমি কি তুমি যাচ্ছ? কি তুমি যাচ্ছ? যাচ্ছ। আরন্ট ইউ গোয়িং। তুমি কি যাচ্ছ না? যাচ্ছ না। তুমি কি যাচ্ছ না? ব্যাপারটা বোঝা যায়? আমরা বুঝলাম যখন ইউ হয় তখন আমরা আর কে নিয়ে আসি, যখন আই হয় তখন আমরা এম কে নিয়ে আসি। ইউ আর গোয়িং তুমি যাচ্ছ, ইউ আরন্ট গোয়িং তুমি যাচ্ছ না, আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছ, আরন্ট ইউ গোয়িং তুমি কি যাচ্ছ না, এভাবে পড়তে হবে, রাইট? Yes, sir. আচ্ছা, তারপরে আমরা যদি বলি উই আর গোয়িং, আমরা কি যাচ্ছি? কোশ্চেন আমরা করে আমরা আগেই কোশ্চেন করে যাচ্ছি। উই আর গোয়িং, সরি আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি। উই আরন্ট গোয়িং, আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি। আর উই গোয়িং, আর আমরা উই কি গোয়িং, যাচ্ছি? আমরা কি যাচ্ছি? আরন্ট উই গোয়িং। আমরা কি যাচ্ছি না। আমরা কি যাচ্ছি না? মাশাআল্লাহ। তার মানে ব্যাপারটা আমি এই জন্য বোঝাচ্ছি এক একটা সাবজেক্ট দিয়ে, যেন আপনি ভালো করে বোঝেন। উই আর গোয়িং আমরা যাচ্ছি, উই আর নট গোয়িং আমরা যাচ্ছি না, আর উই গোয়িং আমরা কি যাচ্ছি, আরন্ট উই গোয়িং আমরা কি যাচ্ছি না, এরকম। ওকে, ক্লিয়ার তো? Yes, sir. আচ্ছা, হি ইজ গোয়িং, সে সে যাচ্ছে। যাচ্ছে। হি ইজন্ট গোয়িং, সে যাচ্ছে না। সে যাচ্ছে না। ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে? ইজন্ট হি গোয়িং। সে কি যাচ্ছে না? কি যাচ্ছে না। মাশাআল্লাহ। তার মানে যে হি শি ইট কারো নাম আসলে ইজ হয়, হি শি ইট কারো নাম আসলে Is হয়। ইজ হয়, মনে রাখবেন কিন্তু। তাহলে শি ইজ গোয়িং, হয়। সে কি যাচ্ছে? সে যাচ্ছে। সে কোশ্চেন যাচ্ছে। করে আগে, শি ইজ গোয়িং সে যাচ্ছে, তো ইয়েবা জি স্যার। কেন কোশ্চেন করছেন? শি ইজন্ট গোয়িং, সে যাচ্ছে। সে সে যাচ্ছে যাচ্ছে না। না। ইজ শি গোয়িং, সে কি যাচ্ছে। সে কি যাচ্ছে? ইজন্ট শি গোয়িং। সে কি যাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছেন? এখন আমি যদি ইট দিয়ে বলি ইট ইজ গোয়িং, এহা যাচ্ছে। ইহা যাচ্ছে। ইট ইজ গোয়িং ইহা যাচ্ছে, ইট ইজন্ট গোয়িং, এহা যাচ্ছে। ইজ ইট গোয়িং, এহা কি যাচ্ছে। ইজন্ট ইট গোয়িং। এহা যাচ্ছে না। বোঝাতে পারলাম? মেলা ছোট হয়ে গেল। হয়ে গেল, হারাই গেল। বেশি থাক, পরে রাখবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লিয়ার তো? Yes, sir. তাহলে চলমান অবস্থায় বলেন, কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার, কোশ্চেন ওকে নেই, ফাইন। বুঝতে তাহলে পারছি বোঝেন স্যার। আপনাদের বাসার কাজ হচ্ছে গোয়িং এর জায়গাটায় ভার্ব চেঞ্জ করবেন, আর সাবজেক্ট এমন চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। যেমন আই এম লার্নিং আমি শিখছি, আই এম নট লার্নিং আমি শিখছি না, এম আই লার্নিং আমি কি শিখছি, এম আই নট লার্নিং আমি কি শিখছি না, উই আর লার্নিং আমরা শিখছি, উই আর এন লার্নিং আমরা শিখছি না, আর উই লার্নিং আমরা কি শিখছি, আর এন উই লার্নিং আমরা কি শিখছি না, ইউ আর লার্নিং তুমি শিখছো, ইউ আর এন লার্নিং তুমি শিখছো না, আর ইউ লার্নিং তুমি কি শিখছো, আর এন ইউ লার্নিং তুমি কি শিখছো না, হি ইজ লার্নিং সে শিখছে, হি ইজ এন লার্নিং সে শিখছে না, ইজ হি লার্নিং সে কি শিখছে, ইজেন্ট হি লার্নিং সে কি শিখছে না। এইভাবে প্র্যাকটিস করতে হবে, দ্রুত এবং বুঝে বুঝে। কথা বুঝেছেন? Yes, sir. ইজ দ্যাট ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন আছে। নরিন প্লিজ। স্যার যে am I not going এই জায়গায় আমরা aren't I going বলতে পারি না? হ্যাঁ বলতে পারবেন, আমি তো বললাম ওই জায়গাটায় এম নট কে আর এন দিয়ে বলতে পারবেন। আই এম লার্নিং আমি শিখছি, আই আরএন্ট লার্নিং আমি শিখছি না, অথবা আই এইন্ট লার্নিং আমি শিখছি না, এমন ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আবার যদি কোশ্চেন করেন যে এম আই লার্নিং আমি কি শিখছি, এইন্ট আই লার্নিং আমি কি শিখছি না, বা আরএন্ট আই লার্নিং আমি কি শিখছি না, নো প্রবলেম। ওকে স্যার। এনি কোশ্চেন? বোঝা যায়?